আমাদের নাম বাদামতলা আশার সংঘ। এই বছর আমরা 87তম বর্ষে পুজো করছি। তোমাদের সবাইকে, তোমাদের চ্যানেলের সবাইকে। আমাদের এবছরের থিম খুবই প্রাসঙ্গিক। থিমের নাম আরজি। এখানে খুব সাধারণভাবে দেখানো হচ্ছে যে ভগবানের যদি একটা আদালত হতো, সেই আদালত কেমন দেখতে হতো। কারণ মানুষ আদালতের ওপর সবসময় ভরসা রাখে যে আদালত আমার সাথে যদি কোনো অন্যায় হয় আদালত সেটার বিচার দেবে। কিন্তু অনেক সময় কি হয়, আদালতেও তো মানুষই থাকে, মানুষই বিচারটা দেয়, মানুষই আইন ব্যবস্থা চালায়। তো তাদের দ্বারা ভুল ত্রুটি হতেই পারে। তো সেক্ষেত্রে তখন মানুষ কার কাছে যাবে, কার কাছে বিচার চাইবে? সেটা হচ্ছে ভগবান। এখানে আমরা মা দুর্গাকে সর্বশ্রেষ্ঠ বিচারক হিসেবে দেখিয়েছি এবং মা দুর্গার যদি একটা আদালত থাকতো সেটা কেমন দেখতে হতো সেটাই দেখিয়েছি। বর্তমান পরিস্থিতিতে যা চলছে, তো মানে এত জায়গায় প্রবলেম চলছে, এত জায়গায় অশান্তি চলছে, তো ওটাকে মাথায় রেখেই কি এবছরের আপনার টিমটা? আমরা সম্পূর্ণটাই শান্তি চেয়েছি। যেমন আমাদের আবহটাও বাড়ছে যে শান্তি ফিরুক ঘরে ঘরে, আজ এটুকুই আর্জি রাখি। এটাই আমাদের প্রার্থনা যে সবাই শান্তিতে থাকুক, ভালো থাকুক। দুর্যোগ চলছে, পরশুদিন যা গেল, এত জল জমে গেছে, বৃষ্টিতে অনেকে প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার নাকি দুর্যোগ হতে পারে, ব্যবস্থা করে নিয়েছেন? আমরা যারা পুজো করি তারা প্রথম থেকেই বৃষ্টির কথা মাথায় রেখেই আমরা স্ট্রাকচার গুলো তৈরি করি। অনেক সময় হয় কি, ওভারফ্লো হয়ে যায় যখন, যেমন আগের দিনে যে বৃষ্টিটা হলো সেটা সত্যিকারের ওভারফ্লো, এরকম কোনোদিন আমরা দেখিনি। তো সেটাই কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এরপর যদি সেরকম কিছু হয় আমরা প্রিকশনস তো নিচ্ছি। আশা করছি দুর্যোগ কমুক এবং সব মানুষ বেরোক, ঠাকুর দেখুক, সবাই ভালো থাকুক। আমরা এখনই দেখছিলাম যে দর্শকরা বলছে যে দুর্যোগ হলেও আসবো, রেনকোট পরে আসবো, না তো নৌকা নিয়ে আসবো। কেমন লাগছে? দুর্গাপুজোতে বাঙালিদের কেউ আটকাতে পারবে না, সেটা আকাশ ভেঙে বৃষ্টি হোক বা বজ্রপাত। তো সেক্ষেত্রে যারা এটা বলছে তারাই হচ্ছে আসল বাঙালি, তারাই দুর্গাপুজোটা সাফল্যমণ্ডিত করে। মার কাছে কি চাইবে? মার কাছে চাইবো যে এই দুর্যোগটা কেটে যাক, এত মানুষ মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি, এবং যারা ঠাকুর দেখতে বেরোচ্ছে সবকিছু মাথায় রেখে তাদের বলবো যে সাবধানে বেরোন, এবং মায়ের কাছে চাইবো সবাই যেন ভালো থাকে।